এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনুল খাত্তাব। চাচা আপনার একটা মিস্টেক হয়েছে, এই চাচা যেটা বলেছিলেন একটা ভুল হয়েছে, তাই ওই টাকাটা যায় না চাচার কাছে, এখানে থেকে গেছে। কয়টা বললাম? আসিয়া, খাদিজা, ওমর ইবনুল খাত্তাব। চলেন তিনজনের ব্যাপারে কোরআন সুন্নাহয় কি আছে সংক্ষিপ্ত জেনে আসি। এক আসিয়া, বলেন তো চাচা আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। চিন্তা করতে পারছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি যাচ্ছেন কোথায়? জান্নাতে। সে জান্নাতে নয়, মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মুসনাদ আবি আলা হাদিস 6411, শেখ আলম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামি হাদিস 7311 এর মধ্যে আল্লাহ নবী বলছেন, বিবি আসিয়া যখন ইসলাম গ্রহণ করেছেন ঠিক ওই সময়তে তার স্বামী ফেরাউন জানতে পারে যে তিনি নবী মুসা দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আসিয়াকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে আসিয়ার উপর নির্যাতন বেত্রাঘাত করা হতো। স্বামী 100-200 করে বেত্রাঘাত মেয়ের স্ত্রীকে মারতেন শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহ বলছেন আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার প্রতিপালক এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার প্রয়োজন নেই, ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, হে আমার প্রতিপালক জান্নাতে তোমার কাছে একটা ঘরের আকাঙ্ক্ষা করছি, জান্নাতে তুমি যেন আমাকে একটা ঘর দাও। আল্লাহ বলছেন আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত, যখন রূহ যখন কবজ করতে আসে ওই সময় ফেরেশতারা জান্নাতে কোন ঘর পাবে আসিয়ার চোখের সামনে একবারকে দেখিয়ে দিয়েছিলেন, তারপর তার মৃত্যু হয়েছে। মুসনাদ আবি আলাহ সালামে এই বর্ণনা পাওয়া যাচ্ছে আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে, আগে থেকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, আসিয়া কি এমন আমল করলো যে জান্নাতে ঘর পেয়ে গেছে? কি কারণ? কথা বলেন। তাওহীদ। কি কথা বলেন? তাওহীদ। আর দুই তার সবর, ধৈর্য। চিন্তা করতে পেরেছেন? আরে মায়েদের দিকে তাকিয়ে দেখবেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায় ডাইরেক্ট আপনার মুখের উপরে মায়েরা বলে দেবে যে তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, জীবনে তুমি আমাকে খুশি রাখতে পারলে না, ভালো রাখতে পারলে না। এই কথা বলে কি বলে না? একজন ছেলে প্রশ্ন করছে যে রুলান ভাই আমার বিয়ে করা 10 বছর পার হয়ে গেল, চিঠি দিকে বলছে যে আমার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হয়ে সে আমাকে বারবার এই কথা বলে। তো কি বলে? বলছে যে আমি বলেই তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, আমি বলে করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দিগিতে তোমার ভাত খেত না। ছেলেটা বলছে 10 বছরে মানে একটু ঝামেলা হলে আমার স্ত্রী আগে আমাকে এই কথাটাই বলে। এখন বলেন তো রাহুল ভাই, এই বউকে কি রাখা যাবে? তালাক দেওয়া যাবে? কত টেনশন আছে, ঠিক আছে।